দর্শক, তার জানাজা পড়িয়েছেন বড় ভাই আবু বকর সিদ্দিক। আমরা সরাসরি দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দর্শক, আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির জানাজায় লাখো মানুষ জড়ো হয়েছেন। তাদের শোকাহত যারা, তারা বলছেন জুলাই গণ আন্দোলনের একজন অগ্রণী সৈনিক ছিলেন ওসমান হাদি। তার হত্যার প্রতিবাদে জানাজা শেষে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করার কথাও জানান তারা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবরস্থানের সামনে দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মরদেহ এখন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন দর্শক, আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে শরীফ ওসমান হাদির তার যে মরদেহটি অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সে দাফন যেখানে দেওয়া হবে, যেখানে কবরের জায়গা করা হচ্ছে সেখানে তারা নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে যাচ্ছেন। আপনি দেখছেন যে সেখানে তাকে তার কফিন বহন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই আন্দোলনে যারা তার সহযোদ্ধা ছিলেন তাদের অনেককেই পরিচিত মুখ, তারা তাকে কাঁধে নিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি অনেকে চোখের পানি, হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজনকে দেখেছি বিমর্ষ অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার যেটা বলছিলাম যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদেই তিনি নামাজ পড়তেন এবং এটা তার খুবই, এই ক্যাম্পাসের সবচেয়ে প্রিয় মসজিদ ছিল এটা। তিনি এখানে তার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তার কবিতা আবৃত্তি করতে তিনি পছন্দ করতেন। তার বিদ্রোহী কবিতা মানুষের কানে এখনও বিদ্রোহী কবিতা, তার আবৃত্তি, সেগুলো কিন্তু খুবই পরিচিত। সেই তার প্রিয় কবির পাশেই, জাতীয় কবির পাশেই তার শেষ শয্যা হচ্ছে। এটা অত্যন্ত গর্বের। তার পরিবারের সদস্যরাও জানিয়েছিলেন, তার সহযোদ্ধারাও জানিয়েছিলেন যে এই গর্বের বিষয়। তাদের এটা একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। তারা বলছেন যে ওসমান হাদি মৃত্যুবরণ করেনি, তিনি শহীদ হয়েছেন। কারণ যারা ইনসাফের, ন্যায়ের কথা বলতে গিয়ে, ইনসাফ প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন তারা শহীদি মর্যাদা পান। সেই তার সহকর্মীরা বলছেন তিনিও, ওসমান হাদি, তিনিও শহীদি মর্যাদা নিশ্চয়ই আল্লাহ তাকে দান করবেন এবং তিনি শহীদ, তিনি মৃত নন। কিছুক্ষণ আগে জানাজা পরবর্তী বক্তব্যে প্রধান উপদেষ্টার কণ্ঠ আমি শুনেছি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে তার মরদেহটি একদমই তার যেখানে তাকে কবরস্থ করা হবে, শায়িত করা হবে, ঠিক সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাকে কবরে নামানোর জন্য তার জুলাই যোদ্ধারা, ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা বেশ কয়েকজন তারা আছেন। তার প্রিয় কয়েকজন শিক্ষককে আমরা দেখতে পাচ্ছি, তারা সেখানে আছেন। তার এক জাতীয় পতাকা আচ্ছাদিত কফিনটি সেই কবরে নামানো হচ্ছে। আপনারা দেখছেন যেভাবে পারছেন একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছেন, শেষ বিদায় জানাচ্ছেন। একটি অন্যরকম একটি দৃশ্য, কারো চোখে পানি, কারো মন খারাপ, আবার কারোর খুব গর্বিত কেউ যে তাদের প্রিয় সহকর্মী, সহযোদ্ধা, প্রিয় ওসমান হাদিকে এমন একটি সম্মানিত জায়গা বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদের পাশে জাতীয় কবি সমাধিস্থল, সেখানে কজনের ভাগ্য জোটে সেই সমাধিস্থলে তাকে সমাধিস্থ করা হচ্ছে। তাকে নামিয়ে তার কফিন থেকে তাকে নামানো হচ্ছে কবরে। আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি শেষ, যেটির জন্য গত কয়েকদিন ধরে তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিবাসী গতকাল থেকে দাবি করে আসছিলেন যে তাকে যেন শায়িত করা হয় তার নিজের এলাকায়। কিন্তু
পরিবারের সম্মতি নিয়ে তার সহকর্মী জুলাই যোদ্ধারা তারা সিদ্ধান্ত নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়েছেন তারা। এমনকি আমরা দেখেছি যে ডাকসু নেতারাও তাদের সাথে সমন্বয় করেছে এবং সম্মিলিত সিদ্ধান্তের ফলেই শেষ পর্যন্ত এখানেই তার দাফনের সিদ্ধান্ত হয়। সেখানেই শেষ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আপনারা আমাদের স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, সেখানে তার সহযোদ্ধারা সবাইকে তার জন্য দোয়া করার অনুরোধ করছেন।